হঠাৎ করেই আবারও আলোচনায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। তার প্রত্যাবর্তনের প্রত্যাশায় উন্মুখ হয়ে আছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন। 2024 সালের আগস্টে হাসিনা সরকারের পতনের পর থেকে প্রতি মাসেই নতুন করে তার প্রত্যাবর্তনের তারিখ ঘোষণা হয়েছে। 17 বছরের নির্বাসনের পর তিনি এখনো লন্ডনেই রয়েছেন। আসলে কি কারণে তিনি ফিরতে পারছেন না সেটা পরিষ্কার করছেন না কেউই। খোদ তারেক রহমান প্রতিদিনই ভার্চুয়ালি কোনো না কোনো বক্তব্য দিলেও তার দেশে ফেরা নিয়ে কিছুই বলছেন না, অথচ গোটা জাতি তার অপেক্ষায় রয়েছে। 2008 সালে লন্ডনে গমনের পর 17 বছরের দীর্ঘ নির্বাসনের অবসান ঘটিয়ে কবে দেশে ফিরবেন তিনি, এই প্রশ্নের স্পষ্ট উত্তর এখনো আসেনি। নাম প্রকাশ না করার শর্তে দায়িত্বশীলদের একজন জানিয়েছেন, দেশের বর্তমান পরিস্থিতি ও পার্শ্ববর্তী দেশের গোয়েন্দাদের কূটচালে নিরাপত্তার অভাব রয়েছে তারেক রহমানের। তিনি এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রোটোকল অনুযায়ী তিনি যে নিরাপত্তা পাবেন সেটা সত্যিকার অর্থে তার জন্য কতটুকু নিরাপদ হবে সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। কেউ বলছেন নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পরপরই দেশে ফিরবেন তারেক রহমান। তবে এ বিষয়ে সরাসরি বিএনপি সংশ্লিষ্ট কেউ বা তারেক রহমান এখনো মন্তব্য করেননি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বুধবার দৃঢ়ভাবে জানিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যেই তিনি দেশে ফিরবেন। 24 সেপ্টেম্বর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে জাহিদ হোসেন বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু বিএনপির নেতৃত্ব দিচ্ছেন না, জনাব তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জড়িত সকল মানুষের নেতা। যেমনটি আমি কয়েকদিন আগে বলেছিলাম, আপনারা দেখবেন যে কয়েক সপ্তাহের মধ্যেই ইনশাল্লাহ তিনি ফিরে আসবেন শুধু বিএনপির নির্বাচনী প্রক্রিয়ায় নেতৃত্ব দিতে নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সমাপনী পর্যায়ে নেতৃত্ব দিতে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী তারেক রহমান নভেম্বর-ডিসেম্বর 2025-এর মধ্যে দেশে ফিরতে পারেন। বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির প্রথম আলোকে জানিয়েছেন, দল নির্বাচনে জিতলে তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন। আরও নির্দিষ্ট করে বলতে গেলে বিএনপির একাধিক সিনিয়র নেতা ইঙ্গিত দিয়েছেন যে তারেক রহমান নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই দেশে ফিরতে পারেন। তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য বিএনপি ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে যে তার থাকার জন্য বাসভবন এবং রাজনৈতিক কার্যালয় প্রস্তুত করা হচ্ছে। বিমানবন্দরে এবং ঢাকা শহর জুড়ে ব্যাপক জনসমাবেশের আয়োজন করা হবে। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, তারেক রহমান দেশে ফিরলে অর্ধেক নির্বাচনী প্রচারণার কাজ সম্পন্ন হয়ে যাবে। প্রচারণায় নির্বাচনের মূল বিষয় এবং তার ফেরার দিনেই দেশব্যাপী বিএনপির অর্ধেক প্রচারণা সম্পন্ন হবে। 2024 সালের ডিসেম্বরে উচ্চ আদালত 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সবার বিরুদ্ধে দেওয়া রায় বাতিল করে। এর ফলে তার স্বদেশ প্রত্যাবর্তনের পথ থেকে সব আইনি বাধা দূর হয়ে যায়। বর্তমানে তার বিরুদ্ধে কোনো মামলা নেই। আশ্চর্যজনকভাবে তারেক রহমান এখনো ভোটার তালিকায় নাম নথিভুক্ত করাননি। যদিও তার স্ত্রী জোবাইদা রহমান যুক্তরাজ্য থেকে ভোটার নিবন্ধন সম্পন্ন করে স্মার্ট NID কার্ড পেয়েছেন। তারেক রহমান নিবন্ধন অফিসকে জানিয়েছেন, আমি বাংলাদেশে এসে ভোটার হব। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ নিশ্চিত করেছেন যে তারেক রহমানের কাছ থেকে কোনো আবেদন আসেনি। তিনি ভোটার হলে তারা জানতেন। গত জুন মাসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে লন্ডনে তারেক রহমানের বৈঠক হয়েছিল। এই বৈঠকে 2026 সালের ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হয়। বিএনপি সূত্র এই বৈঠককে টার্নিং পয়েন্ট হিসেবে অভিহিত করেছে। সম্প্রতি তিনি মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের সাথেও লন্ডনে বৈঠক করেছেন, যা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। দলীয় সূত্র জানিয়েছে যে তারেক রহমানের স্বাগত অনুষ্ঠানে 20 লাখ সমর্থকের উপস্থিতির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এটি হবে বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহত্তম রাজনৈতিক সমাবেশ। তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান গত মে মাসে 17 বছরের নির্বাসনের পর ঢাকায় এসেছিলেন। তিনি একজন হৃদরোগ বিশেষজ্ঞ এবং ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করেছেন। তাদের কন্যা জাইমা জার্নাজ রহমানও রয়েছেন। বিএনপি নেতারা তারেক রহমানের প্রত্যাবর্তনকে শুধু ব্যক্তিগত বিষয় নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক হিসেবে দেখছেন। তারা বিশ্বাস করেন তারেক রহমান সর্বস্তরের মানুষকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়পরায়ণ ও শান্তিপূর্ণ রাষ্ট্র গড়ার দিকে দেশকে নেতৃত্ব দেবেন।
বিভিন্ন ইঙ্গিত থেকে বোঝা যাচ্ছে যে তারেক রহমান 2026 সালের ফেব্রুয়ারি নির্বাচনের অন্তত 2-3 মাস আগেই দেশে ফিরবেন। এটি তার এবং বিএনপির নির্বাচনী প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ফিরলে বিএনপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রচারণা শুরু করবেন। 17 বছরের নির্বাসনের পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু বিএনপির জন্যই নয়, সমগ্র বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি মাইল ফলক হতে পারে। প্রশ্ন থেকে যায়, ঠিক কবে এই ঐতিহাসিক মুহূর্তটি ঘটবে? কয়েক সপ্তাহ মানে কি অক্টোবর নাকি নভেম্বর ডিসেম্বর? এই উত্তরের জন্য হয়তো আর বেশি দিন অপেক্ষা করতে হবে না।